হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে গেছি। বাড়ি যাব, এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। তো যাব বাড়িতে, তো সেই জন্য দেখো তো আমরা চলে এসেছি বাড়িতে। ঠিক আছে, চলো দেখাবি এখানে একটুখানি আগে। তো ওনারা চলে এসেছি বাড়িতে, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। রাস্তা কিন্তু তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বিশাল ভিড় ছিল ট্রেনে। আজকে জামাই ষষ্ঠী, বুঝতে পারছো, বিশাল ভিড়। তো চলে এসেছি বাড়ি। তো চলো এরপরে কী হচ্ছে তোমরা দেখাবো। চলো আমাদের জামাই ষষ্ঠীর দিন ষষ্ঠীতলায় গিয়ে পুজো দেয়। তো আমাদের মধ্যে এরকম কোনো নিয়ম নেই। জামাই গেলে তাকে আশীর্বাদ করে মিষ্টি, খই, চিড়ে, ছাতু, তারপরে ফল, এগুলো দিয়েই আমাদের হচ্ছে আশীর্বাদ করা হয়। আর পরে আমাদের খাওয়া দাওয়া হয়। আমরা যাওয়ার পরপরই মা দিয়ে দিয়েছিল, কারণ না খেয়েছিল, কারণ না খেয়েই জামাইকে আশীর্বাদ করতে হয়। এখানে দেখো ওর মাথায় ধান দিয়েছিল, তো আর ধান ঢুকেছিল, তো সেই জন্য আমি তুলে দিলাম। তুলে দিয়ে মাকে দেখো জল খাইয়ে দিচ্ছে। আর ও বলছে কি নিচে এসে বসো, নিচে এসে বসো, ছবি উঠবে। দেখো একটা একটা করে মা সব দিয়ে দিয়েছিল সামনে, আর ও কিছুটা খেয়েছে, কিছুটা দইও দেওয়া হয়েছিল। ও ছাতু, খই, মুড়িও খাবে না, সেই জন্য আম দেওয়া হয়েছিল, মিষ্টি দেওয়া হয়েছিল, দই দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপরে খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে দেখো ভাত খেয়ে নিয়েছি, তোমার সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। তো অনেক কিছু দিয়েছিল, ভাত, ডাল, ভাজা দিয়েছিল 5 রকমের, তারপরে মাছ দিয়েছিল, ছিল মাংস, তারপর মিষ্টি, দই, স্যালাড, এগুলো তো ছিলই। তারপরে একটুখানি শুয়ে চলে গেছিলাম বিকেলবেলা দেখো বই দেখতে গিয়েছিলাম। তো বই দেখে এই জায়গাটা গিয়েছিলাম খেতে। জায়গাটা এতটা সুন্দর। আমাদের দাদা ভাই, আমার ভাই আর আমি, এই 3 জনে গিয়েছিলাম। উপরে কেশর দিয়েছে, তাই কেশর মালাই মানে হলো চা। এইটা নিয়ে একটা ভিডিও করব কি শুনতে পেলে তোমাদের দাদাভাই কি বললো, বলছে একটু ভিডিও করবে। ওকে আর কি শর্ট ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, ও ফেসবুকে দেবে, সেই জন্য। তো দেখি শর্ট ভিডিও বানিয়ে দেবো ওকে। আর আমরা 3 জনে চা নিয়ে নিয়েছি, তারপরে খেয়ে নিয়েছি। তারপর দেখো খাওয়া দাওয়ার পর ওরা চলে গেছে আবার অর্ডার করতে চিকেন, যে বলগুলো আছে, চিজ বল মনে হয়, তো সেটাই এনেছিল। চিজ না, স্প্রিং বলের মতো, তো সেটাই অর্ডার করতে গিয়েছিল। জায়গাটা এত সুন্দর, পুরো শান্ত পরিবেশ। এ দেখো এটা এনেছিল, এটা খেতে না অমায়িক ছিল, মানে দারুণ লেগেছে আমার খেতে এটা। তো 3 জনে এই প্লেটটা নিয়েছিলাম। তো মোটামুটি আমাদের হয়ে গেছিলো। এখানে একটুখানি শ্যুট করছিলাম যে ও খাবার সামনে নিয়ে বসে আছে। আমার ভাইকেও দেখাবো, দেখবে দেখো খাবার সামনে আর আমার ভাই। এটা একটু আমি একটুখানি শয়তানি করছিলাম। তো যাই হোক, গিয়ে একটু মজা না করলে ভালো লাগে না। এটা খেয়ে আমরা বেরিয়ে এসেছিলাম, প্রায় 8টা ততক্ষণে বেজে গেছিলো। তো এটা পরের দিন দেখো স্নান করে নিয়েছি, স্নান করে রেডি হয়ে গেছি সকালবেলাতে। বললাম ভিডিও যখন শুরুই করেছি তো কন্টিনিউ করি। তো পরের দিন দেখো আমি রেডি বলতে আমি এই ড্রেসটা পরেছিলাম, আর ও দেখো সবসময় রেডি হয়েই থাকে। তো যাই হোক, সকালে খাবারের জন্য ডাকছিলাম। তো সকালবেলা দেখো মা করেছে পরোটা, আলুর তরকারি, মাংস ছিল। তো ওকে বললাম, তো বললো না আমি বাসি মাংস খাবো না। এখানে দেখো স্যালাড দিয়েছে, শশা দিয়েছে। তো মা বললো শশা বেশি করে খা, তাহলে হজম হয়ে যাবে। তারপরে মিষ্টি দিয়েছে দেখো। তো মিষ্টিটা না আমরা খাইনি, মিষ্টিটা তুলে রাখা হয়েছিল, পরে ভাতের সঙ্গে খেয়েছি, কারণ সকালবেলাতে না ও মিষ্টি খেতে চায়নি। তো সেই জন্য আমি ওকে জোরও করিনি। যতটা ওর মানে খেতে পারবে ততটাই খাওয়া উচিত। বেশি খেয়ে শরীর খারাপ করার থেকে যতটা আটবে ততটাই খাওয়া উচিত, শরীরে যতটা সহ্য হবে আর কি, ততটাই খাওয়া উচিত মানুষের। তো এখানে খেতে বসে গেছি। আমার
আমার আর ওর একটাই থালা, কারণ বিয়ের পর থেকে আজ পর্যন্ত প্রায় 5-5.5 মাস হয়ে গেল আমাদের বিয়ে, আমরা এক থালাতেই খাই, এটাই আমাদের ভালো লাগে আর এটা খেয়ে অভ্যাস, তো বেশ ভালো লাগে দুজনে একসঙ্গে বসে খেতে। তো তাই দুজনে খেয়ে নিলাম। তারপর দেখো ও উঠে গেছে গাছে, কারণ গাছে বলতে কি টিনে উঠেছে। ওকে আমি প্রথমে বলছি গাছে উঠেছে, টিনে বলছে না না আমি গাছে উঠিনি, টিনে উঠেছি। তো আমাদের টিনের ওপরে বলতে আমাদের ঘরের পিছনে আম গাছটা রয়েছে, তো সেটা টিনের উপরে উঠলে আম সুন্দর মতো পারা যায়। তো সেখান থেকে প্রায় 10-15টার মতো আম পেড়ে নিয়েছিল, সেখান থেকে কিছুটা কেটে আমরা খেয়েছি, আর প্রায় 5-6টার মতো বাড়িতে আসার সময় নিয়েও এসেছিলাম। তো যাই হোক, ও দেখো এখানে পারছে আর ও বলছে কি একটু ভিডিও করো, তো যাই হোক তাই করলাম। তারপর দেখো বিকেলে চলে গিয়েছিলাম আমাদের ওখানে পাতালেশ্বর মন্দির আছে, তো সেখানে কারণ হচ্ছে শিব হচ্ছে পাতালের মধ্যে, সেই জন্য এর নাম হচ্ছে পাতালেশ্বর মন্দির। এখানে শিব পূজার সময় খুব বড় করে অনুষ্ঠান করা হয়, খুবই মজা হয়, খুবই মেলা হয় অনেক দিন ধরে। তো যাই হোক খুব সুন্দরভাবে সাজায়, তো এখন ধরো সাজানোটা নেই, আর কিছু করার নেই, তো ওকে ঘুরিয়ে নিয়ে আসলাম। তো দুজনে একসঙ্গে দর্শনও করলাম আর ওকে ঘুরিয়েও নিয়ে আসলাম। জায়গাটা পুরো শান্তির, এখানে সতীদাহ ঘাটও আছে, তো সেটাই। তো দেখো ভাই নেমে গেছে আর ও দাঁড়িয়ে আছে, আর ভাই তোমাদের হাই হাই করছে, হাই হ্যালো তো চলতেই থাকবে। আর এটা দেখো বাইরে থেকে তোমাদের দেখালাম আমাদের পাতালেশ্বর মন্দিরটা, খুবই সুন্দর, অসাধারণ একটা জায়গা। ওইখানে অন্ধকার আছে পুরোটাই। মহেশ্বরকে দেখিয়েই আজকের এই ভিডিওটা শেষ করলাম। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো। চলো বা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তখন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।